উচ্চ মাধ্যমিক 2025-এ ছাত্রছাত্রী ভাই বোনেদের জন্য তোমাদের বাংলা পাঠ্য বইয়ের প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্লাস এসএকিউ সাজেশন নিয়ে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হতে চলেছে খুবই স্পেশাল, সেই জন্য অবশ্যই ভিডিওটিকে একটুও না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদেরকে অনুরোধ করব এই ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন তুমি তোমার খাতায় লিখে নাও এবং এখন থেকেই প্রশ্নগুলোকে খুব গুরুত্ব সহকারে প্র্যাকটিস করো। আশা করছি তোমরা এই প্রশ্নগুলো থেকেই উচ্চ মাধ্যমিক 2025-এর টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় কমন পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, কে বাঁচায় কে বাঁচে গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর হবে ভৈরব পত্রিকায় প্রকাশিত হয়। 2 দাগের প্রশ্ন, কে বাঁচায় কে বাঁচে গল্পটির প্রেক্ষাপট কী? 1950-এর মর্মান্তর। 3 দাগের প্রশ্ন, আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম কী দেখল? অনাহারে মৃত্যু দেখল। দেখো, তোমাদের কিন্তু আমি একবারে সঠিক উত্তর বলে দিচ্ছি। পরীক্ষায় কিন্তু তোমাদের 4টে করে অপশান দেওয়া থাকবে, তোমাদেরকে একদম সঠিক উত্তর নির্বাচন করে উত্তর দিতে হবে। এরপর 4 দাগের প্রশ্ন, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। কার বেশি ফুটপাতে হাঁটার প্রয়োজন হয় না? মৃত্যুঞ্জয়ের বেশি ফুটপাতে হাঁটবার প্রয়োজন হয় না। 5 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ি শহরের কেমন জায়গায় অবস্থিত ছিল? কলকাতা শহরের এক নিরিবিলি অঞ্চলে ছিল মৃত্যুঞ্জয়ের বাড়ি। সে পাড়ায় খুব বেশি ফুটপাত ছিল না। 6 দাগের প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কী হয়? শরীরে তার প্রতিক্রিয়া হয়। 7 দাগের প্রশ্ন, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু ড্যাশ প্রকৃতির লোক। উত্তর হবে আলসে প্রকৃতির লোক। 8 দাগের প্রশ্ন, নিখিল জীবনটা কিভাবে কাটাতে চায়? উত্তর হবে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে। এরপর 9 দাগের প্রশ্ন, যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ? লোকের অভাব। পরবর্তী প্রশ্ন 10 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো। টাকাটা কিসের? টাকাটা হলো রিলিফ ফান্ডে দিয়ে আসবার জন্য বা রিলিফ ফান্ডে দেবে বলে। তাহলে এতক্ষণ আমরা এই কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে 10টা এমসিকিউ প্রশ্নের উত্তর দেখে নিলাম। তো কেমন লাগছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কারণ আমাদের এই চ্যানেলে পরবর্তীতে আমরা ভারতবর্ষ এছাড়াও বিভিন্ন গল্প কবিতা সহ সম্পূর্ণ সাজেশন ভিডিও পোস্ট করব। সেই সমস্ত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী প্রশ্ন 11 দাগের প্রশ্ন। 11 দাগের প্রশ্নে কি বলা হয়েছে? মৃত্যুঞ্জয় আপিসে যায় না, কোথায় যায়? উত্তর হবে মৃত্যুঞ্জয় অফিসে না গিয়ে দুর্ভিক্ষ পীড়িত নিরন্ন মানুষদের সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়। পরবর্তী প্রশ্ন 12 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কেমন হয়ে গিয়েছে? উত্তর অদৃশ্য হয়ে গিয়েছে। এরপর 13 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের পরনের ধুতি বদলে ছিল কেমন? বদলে হয়ে গিয়েছিল ছেঁড়া ন্যাকড়া। 14 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে, কি মনে পড়ে? মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে ফুটপাতের লোকগুলোর কথা। 15 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়, কারণ কি ছিল? উত্তর হবে টুনুর মা বিছানা নিয়েছে তাই। 16 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির লোক সংখ্যা কত ছিল? উত্তর হবে 9 জন। 17 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয় এতদিন কি শুনে বা পড়ে এসেছে? মৃত্যুঞ্জয় এতদিন শুনে বা পড়ে এসেছে ফুটপাতে মানুষের মৃত্যুর কথা। এরপর 18 দাগের প্রশ্ন। 18 দাগের প্রশ্নে বলা হয়েছে মৃত্যুঞ্জয় গ্লাসে জল পান করে খালি গ্লাসটা নামিয়ে রেখে সে কী করল? উত্তর হবে মৃত্যুঞ্জয় খালি গ্লাসটা নামিয়ে রেখে শূন্য দৃষ্টিতে দেয়ালের দিকে তাকিয়ে রইল। 19 দাগের প্রশ্ন, তুই পাগল নিখিল, বদ্ধ পাগল, মৃত্যুঞ্জয়ের এমন মনে হয়েছিল কেন? উত্তর হবে অন্যকে ভিক্ষা দেওয়া পাপ কিংবা নিরন্ন মানুষদের স্বার্থপর করে তোলার সাপেক্ষে যুক্তি দেয় বলেই নিখিল সম্পর্কে মৃত্যুঞ্জয় এমন মন্তব্য করে। 20 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির দোকান বাজার করতো কারা? মৃত্যুঞ্জয়ের ছোট ভাই ও চাকর তার বাড়ির দোকান বাজার ও কেনাকাটা করত। 21 দাগের প্রশ্ন, অনাহারে মৃত্যুর রূপ দেখে মৃত্যুঞ্জয়ের মনে কী প্রশ্ন জেগেছিল? উত্তর হবে ক্ষুধার যন্ত্রণা নাকি মৃত্যুর যন্ত্রণা, কোনটা বেশি ভয়ঙ্কর? এই প্রশ্নটি মৃত্যুঞ্জয়ের মনে জেগেছিল অনাহারে মৃত্যুর রূপ দেখে। 22 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয় ও নিখিলের বৈবাহিক জীবন কত বছরের?
উত্তর হবে মৃত্যুঞ্জয়ের বৈবাহিক জীবন 6 বছরের এবং নিখিলের 8 বছরের। 23 দাগের প্রশ্ন, কে বাঁচায় কে বাঁচে গল্পের নিখিলের চেহারার প্রকৃতি কেমন ছিল? উত্তর হবে কে বাঁচায় কে বাঁচে গল্পের নিখিল রোগা এবং একটু অলস প্রকৃতির হলেও অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধির মানুষ। এরপর 24 দাগের প্রশ্ন, মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় বলতে কী বোঝানো হয়েছে? উত্তর হবে মৃত্যুঞ্জয় অফিসে না গিয়ে ফুটপাতবাসী নিরন্ন মানুষের সঙ্গে দিন কাটায়। তার স্ত্রী অর্ধাহারে শয্যাশায়ী, ছেলেমেয়েরা অবহেলায় খিদেই কাঁদে, তাই তার বাড়ির অবস্থা শোচনীয়। 25 দাগের প্রশ্ন, কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল, কারণ? উত্তর হবে প্রথমবার অনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল তাই। এরপর 26 দাগের প্রশ্ন, বাড়ি থেকে কিভাবে অফিস যেত মৃত্যুঞ্জয়? উত্তর, মৃত্যুঞ্জয় বাড়ি থেকে বেরিয়ে দুপা হেঁটে ট্রামে গিয়ে উঠত এবং একদম অফিসের দোরগোড়ায় গিয়ে নামত। 27 দাগের প্রশ্ন, নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে। নিখিল কার ছুটির ব্যবস্থা করে দিয়েছিল? উত্তর হবে নিখিল মৃত্যুঞ্জয়ের ছুটির ব্যবস্থা করে দিয়েছিল। 28 দাগের প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কী হয়? উত্তর হবে মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয় এবং মানসিক কষ্টবোধ থেকে শারীরিক অস্থিরতা তৈরি হয়। 29 দাগের প্রশ্ন, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, কেন ফুটপাতে হাঁটার প্রয়োজন হয় না? দেখো, উত্তর বলার আগে একটা কথা বলে দিই, লাইনের শুরুতেই ওখানে অসাবধানবশত বানানে একটি ভুল হয়েছে, ফুটপাথে লিখতে গিয়ে ফুট পাখে হয়ে গেছে, তোমরা ওটা ঠিক করে নেবে। এবার উত্তরটা বলি, নিরিবিলি অঞ্চলের বাসিন্দা মৃত্যুঞ্জয়ের পাড়ায় ফুটপাত কম, ছোট ভাই ও চাকর থাকায় তাকে দোকান বাজার করতে হয় না, বাড়ি থেকে বেরিয়ে সে অফিসের ট্রাম ধরে, তাই তার ফুটপাতে হাঁটার প্রয়োজন হয় না। এরপর উচ্চ মাধ্যমিক 2025-এর কে বাঁচায় কে বাঁচে গল্পের শেষ গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ অন্তিম প্রশ্ন, 30 দাগের প্রশ্ন, গুড়েল কি? গুড়েল হলো দুর্ভিক্ষের সময় সরকারি লঙ্গরখানা থেকে বিতরিত এক ধরনের জব জাতীয় তরল খাদ্য। এই তরল খাদ্যটা ফ্যান বা ভাতের মাড় হিসেবেই কিন্তু গল্পের উল্লেখ আছে। তুমি গুড়েল কথার অর্থ ভাতের ফ্যান বা মাড় লিখলেও কিন্তু উত্তরটি ঠিক হবে। তাহলে আমরা এতক্ষণ উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পাঠ্য বইয়ের প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে খুব গুরুত্বপূর্ণ 30টি এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা? আশা করছি আজকের ভিডিওটা তোমাদের জন্য খুব উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে আবারও অনুরোধ করব ভিডিওতে একটি লাইক দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, কারণ এর পরবর্তীতে আমাদের এই চ্যানেলে উচ্চ মাধ্যমিক 2025-এর সমস্ত সাজেশনমূলক ভিডিও আসছে। তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওতে বলা প্রত্যেকটি প্রশ্ন খাতায় লিখে এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।